আনা, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বড় গুনাহ কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। সহিহ বুখারীর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, সবচেয়ে বড় গুনাহ কোনটা? উনি প্রথম বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর হচ্ছে পিতামাতার সাথে বেয়াদবি করা, সেটা যে কোনো বেয়াদবি হোক। কেন বলেন তো? যে কোনো বেয়াদবি এই জন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সূরা বানী ইসরাঈলের মধ্যে আপনাদের কাছে অনেক পরিচিত আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাঝখানের আয়াত থেকে একটু তেলাওয়াত করি, ইম্মা ইয়াবলুগান্না আহাদুকুমা, ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা আও কিলাহুমা, তোমরা যদি বা তোমাদের কেউ যদি পায় তাদের পিতামাতার একজনকে অথবা 2 জনকে যদি একসাথে পাই, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার তোমরা তাদের 2 জনের ব্যাপারে বলো না, ইস এটা কেন করলো আব্বা, মা এটা কেন আমাকে বললো, এটা না বললে ভালো ছিল। এই যে আপনি ভিতর থেকে উফ শব্দটা বের করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষেধ করেছেন। বাপ মা যা করেছে তাকে পরামর্শ দাও অথবা তার সাথে গিয়ে কথা বলো, তুমি খবরদার দুঃখ প্রকাশ করতে পারবে না, উফ শব্দটাও বলা যাবে না। অথবা বাপ মা যেটা করেছেন সেটা যদি খারাপও হয়ে থাকে, তার কাছে গিয়ে কোনো পরামর্শ, কোনো সাজেশন অথবা তার কাছে গিয়ে কথাবার্তা বলে সেটা সমাধান করতে হবে। কিন্তু আপনি দূরে দূরে থেকে উফ মা যে কি করলো, এটা কেন করলো, আমার ওয়াইফকে কথাটা না বললেই পারতো, এরকম ভাবে করলো কেন, ধুর, বাস এটা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে কোনোভাবে ধমক দেওয়া যাবে না। বাপ মা যতদিন পর্যন্ত জীবিত আছে, তারা যে পর্যায়ে যেখানে যে অবস্থায় থাকুক না কেন, আপনি কোনোদিনই কোনোভাবে বাপ মায়ের সাথে খারাপ আচরণ করতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলিম, আমার মা হচ্ছে অমুসলিম, সে হলো মুশরিক, আর শুধু অমুসলিম না, সে হলো মুশরিক, অর্থাৎ শিরক করে, পূজা করে, অগ্নি পূজক হোক আর যেই পূজা হোক সেই পূজা করে। সে তো ওই মা তো আমার কাছে আসে অথবা আমিও মায়ের কাছে যাই, তাহলে আমি তার সাথে কেমন ব্যবহার করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিলিহা, তুমি তার সাথে ভালো আচরণ করো সর্বদাই। আল্লাহু আকবার। মুসলিম এবং মুশরিক, মুসলিম এবং মুশরিক, মা হচ্ছে মুশরিকা এবং মেয়ে অর্থাৎ সন্তান হচ্ছে মুসলিম। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিলেন? বললেন যে তার সাথে তুমি ভালো আচরণ করতেই থাকো, কোনোভাবে কোনোদিনই কোনো অবস্থাতেই বাপ মায়ের সাথে খবরদার উফ শব্দও করবেন না, তাদেরকে ধমকও দিবেন না এবং তাদের সাথে কোনোভাবে খারাপ আচরণও করবেন না। যদিও আমাদের দেশের অনেক 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 উল্টা জিনিস দেখা যায়, আমি অত্যন্ত দুঃখ লাগে। আমি সাধারণত কোনো জিনিস দেখে চোখে পানি আসে না, কিন্তু এক টিভির, কোন টিভি আমার সেটা মনে নেই, আমি নেটে পেয়েছিলাম মাত্র 17 মিনিটের একটা ভিডিও, মায়েরা কোথায় আছে, মায়েরা কোথায় আছে এই শিরোনামে ওই যে ওদের কি বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমে যে মাগুলো আছে, আল্লাহু আকবার, এটা যদি তারা ইচ্ছা করে করে তাহলে জানি না, কিন্তু প্রায় 10 থেকে 12টা মায়ের মুখের সামনে মাইক্রোফোন ধরেছে, তো 10 থেকে 12টা মাই কান্নাকাটি করছে যে আমার সন্তান রেখে গেছে, জানি না, অনেক দিন আগে রেখে গেছে, 4 বছর আগে রেখে গেছে, আমি জানি না তারা এখন কোথায় আছে, আর আমি আমার বাড়িও চিনি না, বৃদ্ধ হয়ে গেছে। এগুলো হচ্ছে পিতামাতা এবং সন্তানের সাথে এই হলো দুর্ব্যবহার। যদিও আমাদের ব্যাকগ্রাউন্ড একটু দুর্বল আছে, ব্যাকগ্রাউন্ডও আমাদের খারাপ আছে, আমরাই অনেক সময় খারাপ করে ফেলি ব্যাকগ্রাউন্ডটা, এটা ভিন্ন জিনিস। কিন্তু খবরদার সাবধান, কোনো সময় রিয়াদে একটা অনুষ্ঠানে ঈদের দিন, গত রমজানের ঈদের আগের রমজানের ঈদের দিনে একটা অনুষ্ঠান হলো, সে অনুষ্ঠানে সে প্রশ্ন করলেন যে আজকে কে কে মায়ের সাথে কথা বলেননি, এই প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন আজকে কে কে মায়ের সাথে কথা বলেন, আজকে ঈদের দিন মায়ের সাথে কে কে বলেননি। তো পিছনে এরকম অনেক দূরে একজন এভাবে হাত তুললো, মানে সবাই কথা বলেছে যাদের বাপ মা আছে, মায়ের সাথে কথা বলে নিয়ে একজন ওরভাবে হাত তুললো। তো আপনার মা জীবিত আছে? তো বলছে হ্যাঁ জীবিত আছে। কি ঘটনা? তখন উনি বললেন যে আসলে
মানে এটা আমারই কারণ, আমি কথা বলিনি, সেটা আমি দোষী। কিভাবে? অনেকদিন আগে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম এই দেশেই। এই অ্যাক্সিডেন্টের খবর শুনে আমার মা, উনি হার্ট ফেল করেন। হার্ট ফেল করার পরে তার ট্রিটমেন্ট হয়, ট্রিটমেন্ট হলেও তার কণ্ঠের ইয়াটা ফিরে আসেনি। এই কথাটা বলে উনি অনেক কেঁদেছিলেন আর কি। কথাটা মনে হলে খুব খারাপ লাগে যে তার মা বেঁচে আছে। গত সপ্তাহে এই শুক্রবারেই, অর্থাৎ গত শুক্রবারে কাসিমের প্রোগ্রামে ওই ভাই এসেছিলেন। ভাইয়ের নাম হচ্ছে বখতিয়ার। আমার নামটা শুধু কোনো পরিচয় নেই, শুধু ওই ঘটনার জন্য আমার মনে আছে। তো উনি বলছেন, আমি জিজ্ঞাসা করলাম, আগে জিজ্ঞাসা করছি ভাই আপনার আম্মা কেমন আছে? তো উনি বললেন যে রহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন আগে ওনাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন, অর্থাৎ মারা গেছেন। তো মা কি জিনিস, মানে ছোট্ট আরেকটি গল্প বলি আমি, মনে হলো তাই, আমার এটা ইচ্ছা ছিল না বলার। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়ি ওখানে ভাষা বিভাগ আছে, ওখানে যদিও আমি পড়িনি কিন্তু ভাষা বিভাগে একটা কবিতা লেখা আছে। কবিতাটা এখন আপনাদের কাছে মনে হয় পরিচিত হয়েছে কোনো একটা কারণে, কারণটা বললে বুঝতে পারবেন। ওই কবিতার ভাব অর্থ, ওই কবিতার নাম হলো যে জানিন উম্মাহ, মায়ের কলিজা। মায়ের কলিজা, মায়ের কলিজা বলতে সন্তান, উদ্দেশ্য হলো মায়ের কলিজা বলতে সন্তান। ওই সন্তান কোনো এক ডাকাতের খপ্পরে পড়ে সে বলেছে, তুমি যদি তোমার মায়ের কলিজা নিয়ে আসতে পারো, তুমি যদি তুমি তোমার মায়ের কলিজা নিয়ে আসতে পারো, তাহলে আমরা তোমাকে এত এত স্বর্ণরূপা দিব। সেখানে লেখা নাই কতগুলো দিবে। সে প্রভাবিত হয়, এরপরে মায়ের কাছে আসে। মায়ের কাছে আসার পরে মাকে সে বলতে পারেনি, কিন্তু সে মায়েকে খঞ্জর দিয়ে তাকে হত্যা করেছে। হত্যা করে কলিজা নিয়ে রুমালে এরকম ভাবে বেঁধে নিয়ে চলে যাচ্ছে। ওখানে কবিতার অর্থটা আমি বলতেছি কিভাবে আছে। এভাবে নিয়ে যাচ্ছে, যাওয়ার পথে রাস্তার মাঝখানে পড়ে গেছে। পড়ে গেলে এটাও পড়ে গেছে, অর্থাৎ ওই রুমালটা সহ পড়ে গেছে। তখন গায়েবী আওয়াজ হচ্ছে। এটা কিন্তু একটা কবিতা, আমি তাও আগেই বলে দিচ্ছি, এটা কোরআন হাদিস না। সেই কবিতা, গায়েবী আওয়াজ হচ্ছে এই রুমালের মধ্যে থেকে যে বাবা তুমি ব্যথা পাওনি তো? এর মধ্যে থেকে বলছে যে বাবা তুমি ব্যথা পাওনি তো? এটা হলো মা। তখন সে ভাবে, হায় হায় আমি কি করেছি। শোনেন, আখেরাত তো হারাবেই। আখেরাত তো খুঁজে পাবেন না, কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। দুনিয়াতেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন যদি বাপ মায়ের সাথে খারাপ আচরণ করেন। মনে রাখেন, হতেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জায়গাতে মায়ের কথা বলেছেন, কত জায়গাতে পিতামাতার কথা বলেছেন, আপনি ভাবতেই পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতটা পড়লাম, এই আয়াতের প্রথমে বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহর ইবাদতের পরে কার কোথায় কে আসলো? আপনার আমার মা, বাপ মা যারা এখনো বেঁচে আছেন, তাদের এটা নিয়ামত। একজন ব্যক্তি, আরবে একজন ব্যক্তি, উনি কবরের কাছে গিয়ে কাঁদতেছেন আর তার কাঁদা থামে না। কবরের কাছে গিয়ে মাকে দাফন করার পরে কাঁদতেছে। একজন ব্যক্তি গিয়ে বলছেন যে শেখ, আপনি একজন শেখ, এত বড় একজন শেখ মানুষ, অথচ আপনি আপনার পিতামাতার, আপনার মা মারা গেছে, এই জন্য আপনি এত কাঁদতেছেন, আপনি বুঝদার মানুষ। তখন বলছে যে আরে আহমক, আমি আমার মা মারা গেছে এজন্য তো আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি যে আমার ঘর থেকে আমার জান্নাতের সার্টিফিকেটটা চলে গেল। কারণ যতদিন সে থাকবে ততদিন আপনার বাড়িতে রহম হবে, সে যে কোনো পর্যায়ে হোক না কেন। আজ থেকে তওবা করেন, বাপ মায়ের সাথে যদি কোনোদিন খারাপ আচরণ করে থাকেন, সেটা অর্থের কারণে হোক, সেটা স্ত্রীর কারণে হোক, সেটা বাড়ির জমা জমি নিয়ে হোক, অথবা যেটা যে কোনো পার্সোনাল কোনো সম্পর্কের কারণে হোক, যদি কিছু করে থাকেন আজ থেকে তওবা করেন। বাপ মায়ের সাথে এগুলো করা যাবে না। যদি করেন তাহলে তারা যদি মারা যায় তাদের জন্য সাদকা করেন, তাদের জন্য বেশি বেশি দোয়া করেন, তাদের কবরের পাড়ে গিয়ে বেশি বেশি করে কান্নাকাটি করেন। যদি কবরের পাশে না থাকেন তাহলে অন্য কবরের পাড়ে গিয়ে তাকে স্মরণ করে আপনি দোয়া করেন। এটা হচ্ছে ফায়সালা। তারপরে ফায়সালা কি হবে সেটা জানি না। যাই হোক, এ বিষয়ে অনেক কথা বলা যায়, আপনারা জানেন। 1 নম্বর হচ্ছে শিরক করা যাবে না, 2 নম্বর হচ্ছে বাপ মায়ের সাথে কোনোদিন খারাপ আচরণ করা